দোকানের মতো করে বাড়িতেই বানিয়ে নেওয়া হলো পেঁয়াজু, ডিম দিয়ে আলুর চপ, বেগুনি এই সব রকমের রেসিপি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কারণ এই সন্ধ্যাবেলায় কিন্তু এই সব কাজগুলো করা হচ্ছে। আর এই ভিডিওটা করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে, ঈদের 3 দিন আগের ভিডিও। এই ভিডিওটা মানে এমনিতে তো বাজার থেকে কিনে এনে খাওয়া হয়েছে এই ইফতারিগুলো বিভিন্ন রকমের ওই রোজার সময়। কিন্তু তারপরে বড়দা বলতেছে যে একদিন আমাদের বাড়িতে বানাবে, তার কারণ দোকানের সব জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, আর আমার সব কিছু খেতে ইচ্ছেও করে না দোকানের জিনিস। আর বাড়িতে বানাইলে সব কিছু কিন্তু একদম স্বাস্থ্যসম্মতভাবেই বানানো হয় আর খেতেও খুব ভালো লাগে। তাই কিন্তু 2 দিন বিভিন্ন রকমের আইটেম কিনে আনা হয়েছে, ওগুলো খাওয়া হয়েছে। তারপরেই তো বাড়িতে বানানো আর হচ্ছিলই না, মানে একটা আলসি, বানাবো করে কিন্তু আর বানানোই হচ্ছিল না। তারপরে শেষে ওই ঈদের 3 দিন আগে তারপরে কিন্তু বানানো শুরু করেছি আমরা। তারপর বানাবো যে এই বুদ্ধিটা কিন্তু আমাদের দুপুরে হয়েছে, আগেও হয়নি। এই তো এখন কিন্তু ওদিকে বড়দি তো পেঁয়াজও ভাজতেছে, আর এদিকে যে আলুগুলো চুলে আমি কিন্তু এখন ভালো করে মেখে নিব। এই তো বড়দির কিন্তু এক সাজ ভাজা হয়ে গেছে, আরেক সাজ দিয়ে দিচ্ছেন। আর এত সব আইটেম এগুলো করতেও কিন্তু অনেকটাই সময় লাগে, তার কারণ আমরা 3 জন আছি, সেই জন্য কিন্তু আমাদের তেমন বেগ পেতে হয় না। কারণ এই পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলোই কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছেন। তারপরে আবার এই যে মরিচ টরিচ যা বাটার ওগুলোও কিন্তু বেটে দিয়েছেন। ওই ডাল বাটতে হয়েছে, ওগুলোও কিন্তু মাই বেটে দিয়েছেন। আর পেঁয়াজুতে কিন্তু মরিচের গুঁড়া দেওয়া হয় নাই, ওই কাঁচা মরিচ বেটে দেওয়া হয়েছে, সেই জন্য কালারটা তেমন কিন্তু ভালো আসতেছে না। আর কাঁচা মরিচের ঝাল বলে কথা, তাই না? খেতে কিন্তু দারুণ লাগে। এই তো আমার আলুগুলো কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এগুলোর মধ্যে আরও মশলাপাতি দেওয়া হবে, তারপরে কিন্তু ভালো করে মাখানো হবে। আর রোজার মধ্যে আমরা যে এই সব খাবার খাবো না তা তো হতে পারে না, তাই না? এগুলো কিন্তু খুবই লোভনীয় খাবার খেতে। আর আমাদের ছেলে মেয়েরা তো এগুলো খুবই পছন্দ করে, আমরাও তো খুবই পছন্দ করি। কিন্তু বেশি খেলে পরে কিন্তু ভালো লাগে না, সেই জন্য কিন্তু প্রতিদিন এগুলো আনাও হয় না কিনে। এই জন্য একটু বানাতেও অনেকটা দেরি হয়ে গেল, কারণ ওই যে কিনে এনেছে, তারপরে যে পাশের বিল্ডিং থেকে প্রতিদিনই কিছু না কিছু দিয়েছে, কিন্তু সবার খাওয়া হয় না ওগুলো। আমি তো ওগুলো খাই নাই, ওই ছেলে মেয়ে ওরাই কিন্তু খেয়েছে, কারণ ওগুলো তো অল্প অল্প দিয়েছে, তাই না? অত বেশি তার দেয় নাই, খেয়েছে ওগুলো। আর প্রতিদিন এসব জিনিস খেতে একদমই ভালো লাগে না। এই তো বড়দি কিন্তু এখন সবগুলো মশলাই দিয়ে দেবেন এর মধ্যে, তারপরে ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হবে। আর এগুলো কিন্তু ডিম দিয়ে আলুর চপ হবে। ওই দেখলেন তো, ডিমগুলো ভালো করে সেদ্ধ করে আবার কিন্তু কেটেও নেওয়া হবে। এখন এই তো ভালো করে আমি চটকে কিন্তু সব কিছু মেখে নিব। এর মধ্যেও কিন্তু মরিচের গুঁড়া দেওয়া হয় নাই, এর মধ্যে ওই যে কাঁচা মরিচ দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু কালার কোনোটাই বেশি টকটকা হয়নি। আর কাঁচা মরিচের ঝাল এটা কিন্তু খুবই ভালো লাগে, আর তেমন ক্ষতিকর না। আর এই যে বড়দি কিন্তু এখন ডিমগুলো সুন্দর করে কেটে নিচ্ছেন। ডিমগুলো সুন্দর করে ছুলে দিয়েছি, তারপরে এখন কিন্তু কেটে নিচ্ছেন বড়দি। ওই শুধু আমাদের ছোলা বোনাটা হবে না, কারণ ছোলা আমাদের ছিল না। যখন আমাদের এই বুদ্ধিটা করা হয়েছে যে আজকে এই সব রকমের এই ধরনের রেসিপি করব, তখন কিন্তু অনেকটাই দেরি, মানে 3টাই বেজে গেছে। আর সকালে যদি বুদ্ধি করা হইতো তাহলে কিন্তু তখন ছোলাগুলো এনে ভিজিয়ে রাখা যেত, অনেকটা ভালো হতো, তাই না? সেই জন্য বড়দি বললো যে থাক, ওগুলো লাগবে না, আমরা বিভিন্ন ধরনের এই আইটেমগুলো করি।
এমনিতে অনেক পদ হয়েছিল, যেমন পেঁয়াজু, বেগুনি, তারপরে ডিম দিয়ে আলুর চপ, এমনিতে ডিম ছাড়া আলুর চপ, তারপরে কিন্তু আবার ক্যাপসিকাম দিয়েও ভাজা হয়েছিল। ওই যে বড়দি কিন্তু ডিম দিয়ে আলুর চপগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছেন। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই সব জিনিস ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে, তার কারণ এগুলো ডোবা তেলে না ভাজলে কিন্তু ভালো ভাজা হবেও না, খেতেও ভালো লাগবে না। তার কারণে বছরে তো একবারই খাবো, তাই না? এমনিতে তো আর সব এত ধরনের রেসিপি কিন্তু বানানো হয় না এমনিতে। সেই জন্য বছরে একবার তো এগুলো খেতেই হয়। একটু তেল বেশি লাগুক তাও, তারপরেও তো একটু তো সবারই তো একটু মনে চায় যে এগুলো বানিয়ে আমরা খাই, আর লোভনীয় খাবার। এই তো বড়দি এখন ওগুলো সুন্দর করে বানিয়ে তারপরে কিন্তু এগুলো ভেজে নেবেন। আর সবগুলো আইটেমই না খেতে খুব দারুণ হয়েছিল, তারপরে বাড়ির বলে কথা, তাই না? এই তো বড়দি কিন্তু ওই যে ওদিকে আটা, তারপর কর্নফ্লাওয়ার সব কিছুতে ভালো করে মেখে আবার ডিমও গলিয়ে নিয়েছে একটা, তারপরে কিন্তু অমনি মাখিয়ে মাখিয়ে আবার দিয়ে দিচ্ছেন। আর এই যে এখন এই যে যতখানি বাকি আছে এগুলোতে কিন্তু শুধু আলুর চপ হবে। এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এগুলো ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু এগুলো ভাজা হবে। দেখেন কতটা সুন্দর লাগছে এই যে ডিম দিয়ে আলুর চপ ওগুলো। এখন এই যে এগুলো শুধু আলুর চপ হবে। এদিকে তো এই যে এগুলো দেখেন একদম কালো জামের সাইজ হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু একদমই আস্তে আস্তে লো ফ্লেমে ভাজা হচ্ছে, তার কারণ এইগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, ভালো ভাজা হবে না। সেই জন্য একদমই লো ফ্লেমে এগুলো ভাজা হচ্ছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই আলু দিয়ে ডিমের চপ। আর এখন শুধু আলুর চপ ভাজা হবে। এই তো এখন কিন্তু বড়দি দিচ্ছেন আর আমি এদিক থেকে উল্টিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই সময় লাগবে, তা না হলে সবাই কিন্তু অপেক্ষায় আছে এগুলো খাবে। আর আমরা সবাই কিন্তু একসাথেই বসে যাব, সেই জন্য সবগুলো একসাথে ভেজে তারপরে কিন্তু এখান থেকে যাব, সবাই মিলে খাবো। আর দেখবেন বন্ধুরা, যে কোনো জিনিস আয়োজন করলে সবাই মিলে ঝিলে এক জায়গায় বসে খেলে পারে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে সবাই ছিল, শুধু আমার হাজব্যান্ড এখানে ছিল না, সেই জন্য কিন্তু একটু খারাপ লাগছিল, কারণ উনিও কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে। ওই দেখেন কত সুন্দর হয়েছে সব কিছু। বড়দি কিন্তু ওইগুলো ওখানে রেডি করে রেখে আসলো। এখন এই যে বেগুনি ভাজবেন, তাই কিন্তু বেটারটা রেডি করে নিচ্ছেন। আর দেখতেছেন যে এর মধ্যে কি চুল আছে নাকি, তার কারণ বড়দা যদি একটা চুল পায় তাহলে কিন্তু কোনো কিছুই খাবেন না, এরকম কিন্তু বড়দার সবসময় আগেই বলে যে চুল আছে কিনা, চুল পড়বে কিনা, এরকম কিন্তু একটা মনে হয়। তাই বড়দি ভালো করে হাত দিয়ে দেখতেছে যে এর মধ্যে কি চুল আছে কিনা, কারণ দেখবেন যে অনেক এই চুল টুল উঠলে পরে অনেক খাবারের মধ্যেই যায়, ওগুলো কিন্তু একদমই বিরক্ত লাগে, তাই না? এই তো আর বেগুনগুলো এত সুন্দর, ওই যে টপ বেগুনগুলা, ওইগুলোই কিন্তু খুবই ভালো বেগুন, এগুলো বড়দার অফিস থেকে কিন্তু এনেছে। কত সুন্দর হচ্ছে বেগুনিগুলো। আর এতগুলো আইটেম, তারপর সবগুলো আইটেমই কিন্তু একটু বেশি বেশি করেই করা হয়েছে, কারণ কে কয়টা খাবে সেটা তো আগেই বোঝা যায় না। কিন্তু আমি তেমন বেশি খেতে পারি নাই, কারণ এত ভাজা ভাজে আমার এখন একদমই খেতে ভালো লাগে না। আগে কিন্তু খুবই পছন্দ করতাম, আর এখন একদমই খেতে ইচ্ছে করে না। আর এই যে শেষে বড়দি বলে যে অনেক ক্যাপসিকাম আছে, তাহলে একটু দিয়ে দেখি কীরকম লাগে এগুলো ভেজে। এই তো তাই কিন্তু শেষে ওই যে ক্যাপসিকাম দিয়ে দিলেন বেটারে ডুবিয়ে ডুবিয়ে। এখন এইগুলো ভাজলেই কিন্তু হয়ে যায়, তারপরে আমরা সবাই খেতে বসে যাব। এই তো আমি একটু কিন্তু উল্টাপাল্টা করছি, বড়দি আবার ওদিকে রেডি করছেন, কারণ ছেলেও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ছেলেকে এখন দিয়ে দিবে, তারপর সবার জন্যই কিন্তু বেড়ে নিবে প্লেটে প্লেটে। আর বন্ধুরা,
আমাদের এখান থেকে কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে ভালো লাগলো সেটাও আমাদেরকে জানাবেন, কমেন্টে আমাকে জানাবেন। রেসিপিগুলো কিন্তু সবগুলোই একদম ভালো হয়েছে, আর খেতেও না খুবই ভালো হয়েছিল। আর তারপরে আমরা সবাই কিন্তু একদম গরম গরম খেয়েছি, সেই জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছে। আর তারপরে বাড়ির জিনিস বলে কথা, তাই না? এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এই যে ভাজা কমপ্লিট। এখন কিন্তু আবার চলে যাব আমরা টেবিলে। এই তো এই যে সবাই কিন্তু এখন বসে যাবে, ওদিকে দিশা বসে গেছে, এখন এই যে বর্দা ওদিকে বসে যাবে, আমার মেয়েও বসবে, মা বসবে, তারপরে কিন্তু আমিও এদিকে বসে যাব। আর এই যে বর্দি সাজিয়ে নিচ্ছে, সুন্দর দেখা যাইতেছে কিন্তু সব কিছু, দেখেন কত সুন্দর লাগতেছে। এগুলো সব কিছুই একদম পারফেক্ট হয়েছে ভাজা। এই তো সবাই কিন্তু বসে গেছে, আমার মেয়ে বলতেছে আমাকে ভিডিও করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা।